হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। গলা শুনে বুঝতে পারছো খুব ঠান্ডা লেগে গেছে, মারাত্মক ঠান্ডা লেগে গেছে। কালকে পরশুদিন রাত্রেবেলা তো একদম ঘুমাতেই পারিনি আমি, কারণ এত গলা ব্যথা জ্বালা করেছে। কালকে তো নাক দিয়ে জল পড়ে গেছে সারাদিন ধরে, তার মধ্যে আমি আবার কোর্টেও গেছিলাম, তো আরও কষ্ট হয়েছে। তো আজকে এই কারণে আমি কোর্টে যাইনি, ভাবলাম বাড়িতে থাকি, যদি আবার বেড়ে টেড়ে যাই খুবই নাক দিয়ে জল পড়ে যাচ্ছে, সারাক্ষণ গলা হেঁচে যাচ্ছে, এই হয়ে আছে। এরপর আবার যখন বসে যাবে তখন আবার খালি কাশতে গেলে কষ্ট হবে বুকে, এইরকম হবে। যাই হোক, এখন যাব ফ্রেশ হতে, মানে ব্রাশ করবো আর খাবো। শুভ তো খাওয়া হয়ে গেছে, ও ওয়াশরুম গেছে এখন। যাই হোক, যেহেতু বাড়িতে আছি তাই ঠিক করলাম যে অনেক দিন ধরেই ভাবছি যে লোকনাথ বাবার মন্দিরে যাব যাব যাব, কিছুতেই যাওয়া হচ্ছে না। তাই ভাবছি আজকে যদি যাওয়া যায়, দেখা যাক কতদূর কী হয়। এখন যাই, তাহলে আমি ব্রাশ করে নিই আর ব্রেকফাস্ট করি। চিটচিটটা ওদের বাড়ি চাতালে গেছে এসছে না, ও চিৎকার করবে আর মোরগ যাবে, গিয়ে আধা রাস্তা গিয়ে ওকে আনবে, তবে উনি আসবে। বুড়িকে খেতে দিতে পারছি এদিক দিয়ে যা আসা ওটা রাস্তা চেনে না। মোরগ রোজ এখানে থমকে দাঁড়াবে, ঘুরে যাবে, আর কালোটা রোজ এখানে ঢুকতে পারবে না, ঢুকে যাবে। এসছে কিন্তু কেউ ঢোকেনি, ছিট আসেনি, ছিট আসেনি, আবার কেউ ঢুকবে না। দেখো কিরম পাজি এগুলো, আবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, দেখলে দেখলে ওদের গুরু মশাই। খুলে দেবো তোকে, খুলে দেবো, না খুলে দিলাম। খুলিনি খুলিনি ওই চাপ চাপ চাপ। কালো দুটো কি বাদর, এটা ঢুকে গেল। তাড়াতাড়ি করে সকাল সকাল চান করে নিলাম দুজনেই, দিয়ে আমরা এখন বেরোবো। অনেক ধরে প্ল্যান ছিল, মানে ভাবছিলাম যাওয়া হচ্ছে না। আজকে যাবো লোকনাথ বাবার মন্দিরে। চলে এলাম শ্রী শ্রী বাবা লোকনাথ বিশ্বের কি লেখাটা, ও ব্রহ্মচারী মহামঙ্গল আশ্রম। কি লোক ফাঁকা নাকি পুরো? নাকি পুজো শুরু হয়ে শেষ হয়ে গেছে? সেই তো কি বলিস, কেউ লোকজন নেই, একটা পায়ের কিচ্ছু নেই রে, পুজো শেষ হয়ে গেছে। এ বাবা কি হবে, কে জানে বাবা। ভাবছিলাম পুজো মনে হয় হয়ে গেছে, ও তো তাই বলছিল যে পুজো হয়ে গেছে, কিন্তু আমি তো রোজ এখান দিয়ে যাই, আমি জানি এত তাতে পুজো হয় না। তো বলছি 11:30 থেকে পুজো শুরু, 12টার সময় মন্দির কোনো কালেই বন্ধ হয় না, 1টার সময় হয়। পুজোটা এতটাই লেট শুরু করেছে যে আমাদেরকে একটু আগেই বেরিয়ে যেতে হচ্ছে। পুজো শেষই হয়নি, কিন্তু ওর অফিস অন করে রেখে এসছে, তাই বেরিয়ে যেতে হচ্ছে। বেরিয়ে যাচ্ছি, ভালো লাগছে না, সাথে ওই জয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী বলে যেটা, ওটা বলতে আমার খুব মজা লাগে। দেখেছিস ওটা কতবার বলা হয় আমাদের দিয়ে? হ্যাঁ, অটো ধরবো, বাড়ি যাবো। কি হয়েছে, মুরগি ছেড়েছে? হ্যাঁ, এই দুঃখ জন্মের জন্মান্তর ধরে চলবে, লাইফ লং ট্রমা। হ্যাঁ। কিরে আমাদের গেট কেউ খুলবে না। খাবারে আছে শুক্তো, সবজি সেদ্ধ, ডিম, স্যালাড,
ওটা কি রে, চাল কুমড়ো মনে হয়। হ্যাঁ শুক্তো তো ওখানে আছে, ডাল আছে, এখানে এক রকমের মাছ আছে, ওখানে এক রকমের মাছ আছে। এটা তুলে দেখি দে। তো বাড়িতে দেখাতে হবে এই যে সবজি সেদ্ধ। বিকেলের খাবার। আমি নাকি ব্রকলি খেতাম না, কিন্তু তাই? ব্রকলিটা হ্যাঁ মানে আমার ব্রকলিটা দেখেই ভয়ানক লাগতো আগে, কিন্তু ব্রকলিটা সুন্দর খেতে। তুই তো অনেক কিছুই খেতিস না দেখছি। হ্যাঁ যেমন আমি অনেক কিছু খেতাম, যেমন আমাকে পাতি লেবু খেতাম না, এখন পাতি লেবু মানে ছাড়া হয় না যেন, মানে যেদিন পাতি লেবু কাটা হবে আর খাওয়া হবে, জেনারেলি শনিবারই হয় সেটা, সব কটার মধ্যে পাতি লেবু চিপতে হয় আমাকে। তারপরে আরেকটা কি খেতাম না, বিট। বিট তো এরকম কোনো ব্যাপার না, বিট তো আগেও রান্না করলে মা কখনো খেতাম। চিলি চিকেন। চিলি চিকেন আগেও খেতাম আমি। দুপুরে একটুখানি আমি ঘুমোলাম, যেহেতু আজকে মর্নিং ছিল। তো উঠলাম, উঠে কিছুক্ষণ হলো ভিডিও আপলোড করলাম, এখন এক্সারসাইজ করছি। তো আজকে আমার একটু বেশি গ্যাস হয়ে আছে, জানি না কেন। কালকে আমি প্রথম খেয়েছিলাম হচ্ছে, মানে খাওয়া হয় না তো অনেক দিন পরে বলতে পারো প্রথম, সেটা হচ্ছে পাস্তা উইথ ব্রকলি আরও নানা রকম ভেজিটেবলস দিয়ে, একদম হেলদি করে বানানো, বাট স্টিল পাস্তা ছিল। পাস্তাটা ময়দার তৈরি না সুজির তৈরি আই ডোন্ট নো, বাট বিকজ অফ হুইচ হয়তো ওটাই একটা কারণ, ভালো মতো গ্যাস ফরমেশন হয়েছিল। এখন অনেকটা বেটার, বাট এক্সারসাইজ করছি এখন, আর ইদানি পড়াচ্ছি। ভাত তো হয়েই গেল, এই ছিল খাবারে। কি হয়েছে? দেখ তো কি হয় তোর?